আগামী ডিসেম্বরের মধ্যে 3rd টার্মিনাল উদ্বোধন করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই 14টি বিমান ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। আরো কিছু বিমান আসবে। আমরা মনে করি বাংলাদেশ বিমান একটা ইন্টারন্যাশনাল যে বিমানের যে মর্যাদায় যেটা ছিল না সেটা উন্নীত হবে এবং আমাদের বিমান এভিয়েশন হাব হিসেবে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সেই সঙ্গে পর্যটনকেও আমরা তুলে ধরতে চাই বাংলাদেশ এমন ভাবে যাতে করে আর মানুষ এখন 2-3 কোটি পর্যটক যাতে প্রতি বছর আমাদের বিদেশ থেকে এখানে এসে ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। জানেন যে এবার হজ যাত্রীরা আমার মনে হয় যে বিগত 20 বছরের মধ্যে এত ভালোভাবে হজ করতে যেতে পারে না। আমরা বিমান ভাড়া 12,000 টাকা এবার কমিয়েছি এবং আগামী দিনে আমরা আশা করছি যে আরো প্রায় 20-25 হাজার টাকা কমানো সম্ভব হবে প্রতিটা হাজির জন্য, যেহেতু হাজিগণ তারা তাদের সর্বস্ব দিয়ে তারা হজ করতে যান নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর দরবারে। এবং আমি মনে করি যে আগামী বার থেকে আরো সহজ হবে। আমরা ইতিমধ্যেই আমরা সৌদি আরবের সঙ্গে কথা বলেছি, তাদের যে নুসুক কার্ড, তাদের যে আইডেন্টি কার্ড যেগুলি সেখান থেকে নেওয়া হতো 8 ঘন্টা 10 ঘন্টা ধরে বসে থেকে তাদেরকে এই কার্ডগুলি সংগ্রহ করতে হতো, সেগুলি আর করতে হবে না, সেটা বাংলাদেশ থেকে আমরা দিচ্ছি। এবং তাদের যে এখানে ভিসা এবং আপনার ইমিগ্রেশন আমরা বাংলাদেশ থেকেই করে দিচ্ছি, যাতে করে সেখানে এক মুহূর্ত তাদেরকে ওয়েট করতে না হয়, তারা বিমান থেকে নেমেই সরাসরি তাদের গন্তব্যস্থলে গিয়ে তাদের হজ কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের ছেলেমেয়েরা, আমাদের যে পরবর্তী প্রজন্ম যাতে করে বেড়ে ওঠে তাদের সুঠাম দেহ নিয়ে এবং মননশীলতা নিয়ে, মানসিকতা এমন যাতে থাকে, শুধু পড়াশোনা নয় খেলাধুলাও তারা যাতে পারদর্শী হয়, তারা যাতে সর্বদিক থেকে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা চাই আগামী দিনে খেলার মাধ্যমে এবং স্পোর্টস থেকে একটা আমরা আমরা নিয়মিত এটা একটা 4র্থ শ্রেণী থেকে আরম্ভ করে নিয়মিত একটা অধ্যায় ধরে আমরা এগোতে পারি এবং এই এগুনোর মাধ্যমে আমরা আমাদের ছেলে মেয়েদের অন্য কোনো বিকল্প কার্যক্রম থেকে বিরত রেখে, যেমন নেশাগ্রস্ত হয় অনেকে খেলাধুলা করে না, বাসায় বসে থাকে, সেগুলি থেকে তাদেরকে বের করে এনে যাতে আমরা মাঠে আনতে পারি, খেলাধুলা করে তারা যাতে নিজেদের